ফের শাসকের গাজোয়ারি, মন্ত্রী ঘনিষ্ঠ তৃণমূল নেতার দাদাগিরি। সরকারের নিয়ম নীতিকে উপেক্ষা করে চলছে পুকুর সংস্কার, আর পুকুর সংস্কারের নামে উচ্ছেদের চেষ্টা। সমস্যায় পড়েছেন পুকুর পাড়ের বাসিন্দারা। ছবিটা ঝাড়গ্রামের বিনপুর 1 নম্বর ব্লকের নেপুরা অঞ্চলের। আমার শ্বশুরের আমলের থেকে এরকমই চলছে, তাহলে বসতি করে আছি আমরা। আর তখন তো জানা যায়নি যে সরকারি বলে। আপনাদেরকে কেউ কি কোনো কাগজপত্র কোনো কিছু দিয়ে তারপর কি বাড়ি ভাঙলো? না। আপনি বাদ দিয়েও কি আরো অনেকের কি বাড়ি এখানে পুকুরের পাড়ে রয়েছে? হ্যাঁ আছে। সেগুলো কি ভেঙে দেওয়া হয়েছে? হ্যাঁ ভেঙে দিচ্ছে, তো রান্নাঘর ভেঙেছে। বেশ করেছে, খাস জায়গায় ঘর করেছ, ভাঙতেই পারি। কারা ভাঙলো? ভাঙলো এই পুকুরের যে বিপ্লব গোস্বামী, সে বলছে আমাকে যা বলছে আমি তাই করছি। জানা যাচ্ছে কয়েক যুগ আগে পুকুর পাড়ে গড়ে উঠেছে বসতি, এখন হঠাৎ উচ্ছেদের চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ। তবে কি উচ্ছেদের নামে অবৈধভাবে পুকুর দখলের চেষ্টা করছেন তৃণমূল নেতা? যদিও বিপাকে পড়ে তৃণমূল নেতার সাফাই, সরকারি সম্পত্তি জবরদখলের চেষ্টা করা হচ্ছিল। তাই পঞ্চায়েতের উদ্যোগে ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে পুকুর সংস্কারের ব্যবস্থা করা হচ্ছে। অন্যদিকে তদন্ত প্রক্রিয়া শুরু হচ্ছে বলে জানিয়েছেন ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক। বহুদিনের একটা সম্পদ, এই সম্পদের সাইডে বিভিন্ন মানুষ জবরদখল করার চেষ্টা করছিল। সেটা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং লোকাল প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমরা এই পুকুরটা সংস্কার করার ব্যবস্থা করছি। হ্যাঁ, এই সংক্রান্ত অভিযোগ আমার কাছে একটা এসেছে। আমি অলরেডি আরআইকে সেটা এন্ডোর্স করেছি ওকে তদন্ত করে আমার কাছে রিপোর্ট পেলে পরে আমি আপনাকে ডিটেলস এই ব্যাপারে আরও জানাতে পারবো। তবে কোনো টেন্ডার ছাড়াই হঠাৎ নিজের গ্যাটের কড়ি খসে কেন সরকারি পুকুর সংস্কারে ব্যস্ত হয়ে পড়লেন তৃণমূল নেতা, তা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। তৃণমূলের এটা দীর্ঘদিনের সংস্কৃতি, কটাক্ষ বিজেপির। এটা হচ্ছে তৃণমূলের যেটা দীর্ঘদিনের সংস্কৃতি। এরা যে বিভিন্ন জায়গায় যে অনৈতিক কাজে লিপ্ত থাকে, এখানেও তার ব্যতিক্রম নয়। উইদাউট টেন্ডারে ওই নেতা সেই পুকুর খনন করছে এবং সেখানে সংস্কার করার চেষ্টা করছে। প্রশ্ন উঠছে, বিনা টেন্ডারে কিভাবে পুকুর সংস্কার হচ্ছে? তবে কি মন্ত্রী বীরবাহা হাসদার ঘনিষ্ঠ হওয়ার কারণেই অবৈধ কাজে সিদ্ধহস্ত? ক্ষমতার অপব্যবহার? বিদেশ বেরার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।